দেশে প্রায় ১.৫ কোটি মানুষ ফুসফুসের রোগে ভুগছেন। আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তৃতীয় কারণ এই ফুসফুসের রোগ বা সিওপিডি। ধূমপান, বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপনই মূলত এর কারণ। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। উন্নয়নশীল দেশগুলোতে ক্রমাগত বাড়ছে শ্বাসতন্ত্রের জটিল রোগ। দেশেও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি বা সিওপিডি রোগী বাড়ছে। একটি থেকে আরেকটি জটিল রোগে রূপান্তর হচ্ছে। অতিরিক্ত নগরায়নের কারণে বাড়ছে দূষণ। আবার ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণেও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই জনস্বাস্থ্য সমস্যার সমাধানে বায়ু দূষণ কমানো, ধূমপান পরিহার এবং সুস্থ জীবনযাপনের ব্যবস্থা করা প্রয়োজন। বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। আমি চাইলেই হার্ট অ্যাটাক বন্ধ করতে পারি না, কিন্তু সিওপিডি যদি আমরা ধূমপান না করি, পরিবেশ দূষণ না করি এবং ঘরের মধ্যে দূষণের শিকার না হই, তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সুতরাং আমাদের মতো দেশে চিকিৎসার যে খরচ সেটা সবাই বহন করতে পারবে না। অন্য বক্তারা বলেন, এই রোগের চিকিৎসায় উন্নত গবেষণা করা এবং জেলা ও উপজেলা পর্যায়ে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। যারা ফ্যাকাল্টি রয়েছেন, যারা রেসিডেন্ট রয়েছেন, তাদেরকে বলবো আমরা এই ক্রস সেকশনাল স্টাডি অথবা অবজারভেশনাল স্টাডি থেকে সুইচ করে আমাদেরকে কিন্তু প্রকৃত রিসার্চের দিকে আমাদের যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে যখন আলোচনা হবে অথবা চেস্ট ইনস্টিটিউটে যে আলোচনা হবে, সেই আলোচনায় স্পেসিফিক্যালি আমাদের এই লেভেলে থাকা দরকার যে আবার আমি যে কথাগুলো বলছি এটার লেভেল অফ এভিডেন্স কি, স্ট্রেংথ অফ রিকমেন্ডেশন কি। তাহলে আমরা আমাদের সকল প্রেসক্রিপশন দেখা যাবে, এই বিশ্ববিদ্যালয় হোক, মুগদায় হোক, ঢাকা মেডিকেলে হোক, আর চেস্ট ইনস্টিটিউটে হোক, অথবা বাংলাদেশের যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোক, বক্তারা জানান, মৃত্যু ঝুঁকি থাকলেও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।